বিশেষ চাহিদা সম্পন্ন কিংবা প্রতিবন্ধী হিসেবে যারা আমাদের স্পেশাল অলিম্পিক, প্যারা অলিম্পিক সহ বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে আপনারা জাতীয়ভাবে এবং আন্তর্জাতিক পর্যায়ে আমাদের জন্য যে সাফল্য নিয়ে এসছেন, এটার ধারাবাহিকতাটা আমরা আরো শক্তিশালীভাবে পরিপূর্ণভাবে ধরে রাখতে চাই ইনশাআল্লাহ। এবং সেই লক্ষ্য নিয়ে আজকে আপনাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আগত বিভিন্ন সংগঠনের যারা দায়িত্বরত কর্মকর্তারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের সকলের কথা বলার পরে বা আমি যে বিষয়গুলো উপলব্ধি করেছি যে আপনাদেরকে আমি একটি প্ল্যাটফর্মের ভিতরে নিয়ে আসতে চাই এবং আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় রয়েছেন এবং আমাদের সচিব সাহেব রয়েছেন এবং আমাদের সংশ্লিষ্ট ক্রিয়া পরিষদের যারা দায়িত্বরত নির্বাহী পরিচালক সহ এখানে রয়েছেন। আমি আপনাদের পক্ষ থেকে আমি কিছু প্রপোজাল নিতে চাই, যে প্রপোজালের উপরে ভিত্তি করে আমরা আমাদের এই যে বিশেষ চাহিদা সম্পন্ন যে মানুষগুলো রয়েছে তাদেরকে একটি আমব্রেলার নিচে নিয়ে কিভাবে আসা যায় সেই বিষয়গুলো আপনারা যদি আমাদেরকে পরামর্শ আকারে দেন তাহলে আমরা সেই বিষয়গুলো পরিপূর্ণভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আমরা বিশ্বাস করি এবং আমরা আশা করি যে শুধু জাতীয়ভাবে না আন্তর্জাতিকভাবেও আমাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলো শুধু এখানে যারা উপস্থিত রয়েছে তারা, যারা বিভিন্ন জায়গার প্রত্যন্ত অঞ্চলে আছে, যারা একটি সুযোগ চায়, একটি কমিউনিকেশন চায়, একটি ব্রিজ তৈরির মাধ্যম চায়, সেই মানুষগুলোকে যদি আমরা একত্রিত করতে পারি, আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনার মাধ্যমে আমরা আগামীর বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের যেমন সুস্থ যারা বিভিন্ন ক্রিকেট, ফুটবল বা বিভিন্ন ইভেন্টে খেলছে, পাশাপাশি আপনারা যারা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিবর্গ রয়েছে, আপনাদের খেলাগুলোকেও কিভাবে জাতীয়করণের মাধ্যমে আমরা যাতে একটি নতুন দিক উন্মোচন করতে পারি সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ সম্পন্ন করতে পারবো বলে আমরা বিশ্বাস করি এবং আমি আশা করব যে আপনাদের যে বিভিন্ন সংগঠনের যে ক্লাবগুলো রয়েছে সেই ক্লাবগুলোর আপনাদের আর্থিক সমস্যা রয়েছে, আপনারা ইতিমধ্যে বলেছেন, সেই সমস্যাগুলো সমাধানের জন্য ইতিমধ্যে আমরা বিশেষ কিছু পরিকল্পনা করেছি এবং আমি আশা করি যে আমাদের সুস্থ যারা বিভিন্ন ইভেন্টে পার্টিসিপেট করছে, ঠিক আপনারাও সেই জায়গাগুলোর ভিতরে আপনাদেরকে অন্তর্ভুক্ত করার একটি আশা আমি ব্যক্ত করছি যে ইনশাল্লাহ আপনাদেরকেও আমাদের সেই আর্থিক ভাবে আপনাদেরকে স্বাবলম্বী করা, আপনাদের বিশেষ চাহিদা সম্পন্ন যারা ব্যক্তিবর্গ রয়েছেন, যারা দেশের জন্য খেলছেন, তাদেরকেও আমরা বিশেষ করে আমি ইতিমধ্যে আমাদের সচিব মহোদয়কে বলেছি যে আমরা যেহেতু আগামীর বাংলাদেশে খেলোয়াড়দেরকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই, আমরা সবাইকে একটি বেতন কাঠামোর ভিতরে আনতে চাই। এই ক্ষেত্রে আমরা আপনাদের যারা বিশেষ চাহিদা সম্পন্ন যারা বাংলাদেশের হয়ে রিপ্রেজেন্ট করছেন, বাংলাদেশের জন্য যারা পদক নিয়ে এসছেন, আমরা তাদেরকেও বেতন কাঠামোর ভিতরে নিয়ে আসবো।